আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে ইংরেজিতে কথা বলা। কারো সাথে যদি আমরা শুরুতে কি বলবো সেই বিষয় নিয়ে আমরা একটি টপিক তৈরি করেছি। তো প্রথম কথা হলো গ্রিটিংস। গ্রিটিং অর্থ হচ্ছে এরকম বিষয় যেটা হচ্ছে যে কারো সাথে কথা বলার জন্য শুরুতে আমরা যেই ভাব দেখাই বা ভাব প্রকাশ করি সেইগুলো। তো প্রথমে আমরা গ্রিটিং এর ক্ষেত্রে অবশ্যই কারো সাথে যখন দেখা হয় তখন আমরা অবশ্যই বলি হাই, হ্যালো কিংবা আসসালামু আলাইকুম। তো গ্রিটিং এর শুরুতে অবশ্যই আমরা হাই, হ্যালো বা গুড মর্নিং, গুড আফটারনুন এগুলো বলতে পারি। যেমন শুরুর দিকে আমরা যার সাথে কথা বলবো অবশ্যই আমরা যেহেতু এটাই ইংলিশ লেসন সেহেতু আমরা ইংরেজিতে বলবো যে হাই অথবা হ্যালো এইভাবে বলে শুরু করতে পারি। গুড মর্নিং যেটা যদি সকালবেলা হয়, সকাল ৭টা থেকে ১২টা পর্যন্ত হয় তাহলে গুড মর্নিং। আর যদি বলি গুড আফটারনুন সেটা হচ্ছে ১২টার পর থেকে বিকাল ৫টা পর্যন্ত। এরপর আমাদের আছে গুড ইভিনিং সেটা ৫টার পর অথবা গুড নাইট যেটা রাত্রে হয়ে থাকে এই ধরনের বিষয়গুলো। আর এরপর হচ্ছে যে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। আমরা যখন শুরুতে কারো সাথে হাই হ্যালো বলি এবং এরপর অবশ্যই আমাদের নিজেদের সম্পর্কে বলতে হয়। তো ইন্ট্রোডিউসিং ইয়োরসেলফ টপিকটা হচ্ছে এরকম বিষয় যে যেটা দ্বারা আপনার নিজেকে পরিচিত করবেন কিংবা নিজের সম্পর্কে কিছু বলবেন। যেমন আই এম ফয়সাল, মাই নেম ইজ ফয়সাল অথবা আম ফয়সাল। এটা একটা শর্ট ফর্ম। তো এইভাবেই শুরু করতে হয় ইংরেজিতে। তো দেন হচ্ছে আপনারা প্র্যাকটিস করবেন। এরপর হচ্ছে আস্কিং সামন নেম, সামনস নেম। সো এরপর যখন নিজের সম্পর্কে বলা হবে তখন অবশ্যই তার সম্পর্কে কিছু জানতে চাইবেন, স্বাভাবিক। যে হটস হোয়াট ইজ ইওর নেম বা হোয়াটস ইওর নেম। সো দ্যাট টাইম সে আপনাকে বলবে, মানে তার উত্তরটা সে দিবে। কারণ ওই মানুষটা আপনাকে উত্তর এরকম ভাবে দিবে যে মাই নেম ইজ লিসা যদি লিসার সাথে কথা বলে থাকেন, অথবা জনের সাথে কথা বললে আই এম জন, এইভাবে এগুলো কনভারসেশন গুলো চলতে থাকবে। সো এখানে আমরা একটা ডায়ালগ দেখতে পাচ্ছি। তো ডায়ালগটা আমি আবার বলে দিচ্ছি, যদি কেউ না বুঝেন তাহলে অবশ্যই আমাকে বলবেন। হাই, এখানে অবশ্যই কেউ একজন অথবা আপনি বলবেন হাই, তার বিপরীত লোকটি বলবে হ্যালো, দেন বলবেন যে হোয়াটস ইওর নেম, দেন শি টোল্ড অথবা শি বলবে আই এম লিমা, হোয়াটস অ্যাবাউট ইউ, দেন বলবে আই এম ডেভিড, নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ হচ্ছে যে দেখা করে ভালো লাগলো কিংবা আপনার সাথে সাক্ষাৎ করে ভালো লাগলো, নাইস টু মিট ইউ। দেন সেও বলবে যে নাইস টু মিট ইউ টু, আপনার সাথে দেখা করে আমারও ভালো লাগলো। টিপস, এই ধরনের কথাবার্তার ক্ষেত্রে অবশ্যই কিন্তু স্মাইল রাখতে হবে অ্যান্ড আই কন্ট্যাক্ট, চোখে চোখ রেখে যেটা বলে স্পিক ক্লিয়ারলি বলতে হবে। আমতা আমতা করে বলা যাবে না, এক্ষেত্রে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস আসলে ইংলিশ করতে গেলে প্র্যাকটিস করতেই হয়, প্র্যাকটিস ছাড়া আসলে ইংলিশ হয় না। তো এখানে থার্ড কথাটা বলাই আছে এরকম। ওকে, নেক্সট টপিক হচ্ছে ডেইলি রুটিন সম্পর্কে, যেটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদের জানাবো। তো সেই পর্যন্ত সাথে থাকুন আর সাবস্ক্রাইব করে Hey, let's go.